লাগবে আজকে নেক্সট এক্সেস প্রপার্টি করতে গেলে। তো আইডিয়াল সলিউশনের ভেতরে কোনো স্পেসিসের পিউরিসিটি হচ্ছে তার পিওর অবস্থায় ওই সলিউশনে তার যে কম্পোজিশন সেটার গুণফলের সমান। ঠিক আছে, এটা ছিল লুইস র্যান্ডাল রুল। ওকে, এখন আসে এক্সেস প্রপার্টি কি জিনিস। এক্সেস প্রপার্টি কি জিনিস আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে যে তোমার রেসিডুয়াল প্রপার্টি যেমন ছিল আইডিয়াল গ্যাস থেকে কতটা দূরে আছে, এক্সেস প্রপার্টিও ঠিক তাই, যে এটা আইডিয়াল সলিউশনের থেকে কতটা দূরে আছে। ঠিক আছে, যে জায়গাটাতে বলা আছে আইডিয়াল সলিউশন বিহেভিয়ার থেকে তার হচ্ছে ডিপারচারটা কত, সেটা আমরা এক্সেস প্রপার্টি থেকে জানতে পারি। আর রেসিডুয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা উপরে দেখো কতগুলা ইকুয়েশন আছে, এরকম কতগুলো ইকুয়েশন পেয়েছিলাম না, ওগুলো আমরা কি থেকে সলভ করেছিলাম, পিভিটি ডেটা, ইকুয়েশন অফ স্টেট, এগুলা থেকে আমরা সলভ করতে পেরেছিলাম, মানে এক্সপেরিমেন্ট করলে আমরা এই ভ্যালুগুলো পেতে পারি। ওকে, তাই দেখেছিলাম। এক্সেস প্রপার্টিতেও সেম। তো রেসিডুয়াল প্রপার্টির জন্য কি ছিল, এখানে দেখুন এক্সেস প্রপার্টির জন্য আমি এভাবে করে লিখেছি যে এক্সেস প্রপার্টি হবে তার সলিউশনের রিয়েল সলিউশনের প্রপার্টি, সেখান থেকে মাইনাস হবে আইডিয়াল সলিউশনের প্রপার্টি, যেখানে এমটা কি, এমটা হচ্ছে এগুলা সবগুলা জিনিস। ওকে, আচ্ছা, তার মানে ফর এক্সাম্পল যে এখানে দিয়েছে জি হলে এরকম হবে, এইচ এস প্রত্যেকটার জন্য এখানে দিয়েছে। আবার দেখো জি কে আমরা থার্মোডাইনামিক প্রপার্টির রেসপেক্টেও প্রকাশ করতে পারি, যে জি থেকেই আমাকে জি আনতে হবে তাই না, আমি এক্সেস প্রপার্টিগুলো যদি এখানে দিয়ে দেই তাহলেও আমার জিটা চলে আসবে। ঠিক আছে, যে এই দুইটা ইকুয়েশন, এটা হচ্ছে রেসিডুয়াল প্রপার্টি, এটা হচ্ছে এক্সেস প্রপার্টির, এবং সব এক্সেস প্রপার্টি যত ইকুয়েশন দেখবা মোটামুটি দেখবা যে রেসিডুয়াল প্রপার্টির প্যারালাল। ঠিক আছে, অ্যানালগাস টাইপের ইকুয়েশন আসবে আমাদের আজকে, সহজ, আজকে ক্লাসটা বেশি কঠিন না। ওকে, ডেফিনেশন অফ ME ইজ অ্যানালগাস টু দ্য ডেফিনেশন অফ রেসিডুয়াল প্রপার্টি। তো আমি যদি একটা থেকে একটাকে মাইনাস করি এই দুটো ইকুয়েশনকে, তাহলে দেখো এরকম একটা জিনিস আসে ডান দিকে। ওকে, এরপরে আমি আবার ইকুয়েশন 1176 একটা ইকুয়েশন ছিল, সেটা এরকম। ওকে, এখান থেকে এই পর্যন্ত কতগুলি ইকুয়েশন আমি দেখেছিলাম, যে আইডিয়াল গ্যাস আইডিয়াল সলিউশনের ইয়া যখন পড়লাম, ডেফিনেশন যখন পড়লাম আগের ক্লাসে, তখন এই ইকুয়েশনগুলো এসেছিল। হ্যাঁ, ভিআইডি, এইচআইডি, এসআইডি, জিআইডি, এগুলো কি হবে, ভি আর এইচ আমরা কি জানতাম যে শুধু এইটুকুই আসে, সামাবিলিটি ল এর মতো আসে, কিন্তু জি আর এস এর সঙ্গে আরেকটা সেকেন্ড টার্ম আসে, তাই তো, এটা আমরা জানতাম। তো সেম ভাবে আমরা এটা যেমন আমি আইডিয়াল সলিউশনের জন্য লিখেছিলাম, ওটাকে আমি আইডিয়াল গ্যাসের জন্য লিখলাম। আইডিয়াল গ্যাসের জন্য কেন লিখলাম, কারণ এখানে আমার এম আর আছে। হ্যাঁ, আইডিয়াল সলিউশন, আইডিয়াল গ্যাস, দুইটাকে নিয়ে আমি একসাথে কিছু ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করছি। সেই জন্য আমি ME থেকে MR কে মাইনাস করেছি, এবং MR এর প্রপার্টিগুলোকে পেতে গেলে আমাকে GIG ওই ধরনের জিনিসগুলো লাগবে। ওকে, এই জন্য আমি আইডিয়াল সলিউশনের জন্য যে ইকুয়েশনগুলোকে লিখতে পেরেছিলাম ওটার রেসপেক্টিভ IG জন্য আমি লিখলাম। এবার দুইটা সেটের ইকুয়েশন যদি আমি লিখি এই যে এখান থেকে, তাহলে এই ইকুয়েশনটা আসে। ওকে, এটা মাইনাস এটা, মানে রিয়েল সলিউশনের প্রপার্টি, আর একটা হচ্ছে রিয়েল স্পেসিসের প্রপার্টি লিকুইড যেটা, আর একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের প্রপার্টি, জাস্ট ওটার কম্পোজিশন দিয়ে গুণ। এখানে মজার ব্যাপার হচ্ছে দেখো আমি নিচ্ছি গ্যাস অথচ কম্পোজিশন নিচ্ছি লিকুইডের, তাই না, একটু অন্যরকম লাগছে দেখতে। ওকে, wherein the summation terms with logarithms have cancelled, যে লগারিদমের যে টার্মটা থাকে আগের পেজে দেখেছি, যে এই টার্মটা এটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, যোগ বিয়োগ করলে ওগুলো ক্যান্সেল হয়ে যায়, আর আমার এই জিনিসটা থাকে। তাহলে আমি উপরের ইকুয়েশন থেকে ME সমান MR মাইনাস এই জিনিসটা পাচ্ছি। ওকে, ভালো কথা, অনেক রকম ইকুয়েশন আসতেছে, এগুলো মুখস্থ করতে হয় না। ঠিক আছে, কিন্তু হাতে করতে হয় যাতে মনে থাকে, কোনো ছোটখাটো ডেরিভেশন আসলে যেন করতে পারো, এগুলো মুখস্থ করার মতো কোনো ইকুয়েশন না। তো এই সেম জিনিসটাকে যদি আমি পার্শিয়াল প্রপার্টির জন্য লিখতে চাই, 1145 এই যেরকম একটা ইকুয়েশন ছিল যে রেসিডুয়াল প্রপার্টি পার্শিয়াল প্রপার্টি হিসেবে আসলে কিরকম হবে, সেটার রেসপেক্টে আমি যদি এক্সেস প্রপার্টিকে লিখতে চাই তাহলে কি হবে, আর এর ক্ষেত্রে ই হবে, আর যেটা আইডিয়াল গ্যাস ছিল আমার এখানে, সেটা এখানে আমার হবে আইডিয়াল সলিউশন। ঠিক আছে, জাস্ট অ্যানালগাস আগের ইকুয়েশনগুলোকে আমি কনভার্ট করছি, আর কিচ্ছু না।
ভালো কথা। উপরে যে ইকুয়েশনটা দিয়েছি আমি, দেখো এটা কিন্তু সে জেনারেল ইকুয়েশন, মনে আছে যে এনজিআরটি ভিডিপি এইচডিটি আর সামেশনের ভেতরে জিআই ডিএনআই, এটা ছিল আমাদের ফান্ডামেন্টাল প্রপার্টি রিলেশন জি এর জন্য। আচ্ছা, ওখান থেকে আমি যদি এক্সেস প্রপার্টির জন্য লিখি তাহলেও সেম ইকুয়েশনটা পাবো। ঠিক আছে, জাস্ট আমার একটা করে ই অ্যাড হবে, আর কিছু না। ওকে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল এক্সেস প্রপার্টি রিলেশন। ওকে, যদি আমি বলে দিই যে ফান্ডামেন্টাল এক্সেস প্রপার্টি রিলেশন থেকে অমুক রিলেশনটাকে ডিরাইভ করো, তাহলে এই ইকুয়েশনটা তখন আর গিভেন থাকবে না। এই খুব জেনারেল ইকুয়েশন যেগুলি, ওগুলি মনে রাখতে হয়। ওকে, the exact analogy that exists between properties M, MR and ME indicated by table 11.1 পরের পেজে আছে তোমাদের বইয়ে 11.1 বলে একটা টেবিল আছে। সেই টেবিলে দেখো, এই টেবিলটা মোটামুটি সব ধরনের ইকুয়েশন গুলো এখানে কি করা আছে, একটা সামারি ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, যেমন দেখো প্রথম কলামটা হচ্ছে M, জাস্ট M, পরেরটা হচ্ছে MR, আর লাস্টেরটা হচ্ছে ME। তো সলিউশনের নরমাল প্রপার্টি, তারপর রেসিডুয়াল প্রপার্টি, তারপর হচ্ছে এক্সেস প্রপার্টি, কার রেসপেক্টে, জি এর রেসপেক্টে। ওকে, জি এর সাহায্যে আমরা সব কয়টাকে এক্সপ্রেস করতেছি। তো দেখো এটা হচ্ছে তোমার এস এর জন্য নেগেটিভ, জি কে টি এর রেসপেক্টে ডেরিভেশন করলে পি এক্স কনস্ট্যান্ট থাকলে আমরা এস পাই, ভি পাই উল্টাটা পি এর রেসপেক্টে করতে হয়, এগুলাকে রাখতে হয়। এইচটা আমি এখান থেকে পাবো, এস এর রিলেশন যদি আমি বসায় দেই, এটাকে ডেরিভেশন করি, তাহলে আমি এগুলা পাবো। ঠিক আছে, এই ডেরিভেশন গুলো আসতে পারে। কিছু কিছু প্রপার্টি থাকে যে জাস্ট এরকম, আর কিছু থাকে যে ডেরিভেশন করে বের করতে হয়। যেমন এইচটা আমি জি এর রেসপেক্টে এখানে পেয়েছি, কিন্তু আবার ভেতরে একটা এস ঢুকে গেছে, এই এসটাকে তোমাকে আবার জি তে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেই কনভার্সনগুলো ওই ডেরিভেশনে আসতে পারে 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক, ডিপেন্ডিং অন দ্য লেন্থ, আর কি লেন্থ অফ দ্য আনসার। আর সিপি এর একটা ইকুয়েশন আছে, সিপি এর ইকুয়েশন আমরা জানি যে প্রেসার কনস্ট্যান্ট থাকে, কম্পোজিশন কনস্ট্যান্ট থাকবে। এইচ কে যদি আমি টি এর রেসপেক্টে করি তাহলে সিপি, এই এইচ এর জায়গায় জি এর ভ্যালু বসাবা, তাহলে তুমি এরকম একটা ইকুয়েশন পাবা। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এই কলাম সব কলামই তুমি সব কয়টা প্রপার্টি এর ইয়া দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে টেবিল 11.1। কত, আচ্ছা তোমরা কি দেখতে পাও আমার স্লাইডের নাম্বার? দেখতে পাও না? না, এটাতে ক্লাস নিলে দেখা যায় না। তোমরা কি আছো, কানেক্টেড আছো? আমি শুনি না তো কারো কথা। জি ম্যাম, কানেক্টেড আছে। কানেক্টেড আছো, কিন্তু স্লাইডের নাম্বারটা দেখা যাচ্ছে না, তাই না? মানে কয়টা স্লাইড, কত নাম্বার স্লাইডে আমি পড়াচ্ছি এটা আমি বুঝতে পারি না, নিচের দিকে কেটে যায়। আচ্ছা, ভালো কথা। এক্সাম্পল আছে একটা, এটা খুব সহজ একটা এক্সাম্পল। দেখো তোমাকে বলেছে যে সিপিই, যেটা আমরা আগের পেজে দেখলাম টেবিলে, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ টি, এই টি এর উপর ডিপেন্ড করছে না। ফাইন্ড করতে বলেছে এক্সপ্রেশন জিই, এসি, এইচই অ্যাজ ফাংশনস অফ টি। এই জিনিসগুলো তুমি আগের পেজে যে ইকুয়েশনগুলো দেখেছো ওখান থেকে নিয়ে ইউজ করতে পারবা। হয়তো তোমাকে ওই টেবিলটা দিয়ে দেওয়া হবে, তোমার যে ইকুয়েশন লাগবে তুমি ওখান থেকে বুঝে নিয়ে এটা সলভ করবে, এরকম হতে পারে। হ্যাঁ, তো দেখো এ আগে সলভ করি, তারপর বিতে যাব। যেহেতু বলে দিয়েছে আমার সিপিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো আমি এ ধরে নিলাম। ঠিক আছে, যেখানে এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টি। তো যদি তাই হয় তাহলে সিপি এর একটা রিলেশন আমরা আগের পেজে দেখেছি, তাই না? এই যে লাস্টের যে রিলেশনটা আমি ডিরাইভ করেছি এটা, ওইটা আমি লিখলাম। লেখার পরে দেখো, যেহেতু এক্সেস প্রপার্টি, থার্ড কলামেরটা হবে, এই যে এইটা হবে এক্সেস প্রপার্টি, এটা হবে। ওকে, আমি লিখলাম জি এর রেসপেক্টে। তাহলে এখন এইটা সমান সমান কি হবে সেটা তুমি ডেরিভেশন করে বাইর করতে পারবা। মানে তুমি এইটার ভ্যালু জানো, এটা হচ্ছে এ, তাহলে এইটার ভ্যালুটা বাইর করতে পারবা না, এ বাই টি মাইনাস। হ্যাঁ, খুব সহজ ক্যালকুলেশন। তারপর এটাকে আস্তে আস্তে ইন্টিগ্রেট করা শুরু করবা। দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড ডিগ্রি ডেরিভেটিভ দেওয়া আছে, একবার ইন্টিগ্রেট করবা এরকম একটা ফর্ম পাবা, বি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আবার যদি ডেরিভেটিভ করো, আবার যদি ইন্টিগ্রেট করো, তাহলে তুমি জিই পাবা, তাই না? তোমাকে এখানে জিই এর রিলেশন বের করতে বলেছে। এভাবে করে করে প্রত্যেকটা সলভ করতে হয়। দেখো
আবার ইন্টিগ্রেশন করো, সেকেন্ড টাইম ইন্টিগ্রেশন করলে তোমার জিই এর রিলেশন পাবা, সেখানে আবার সি আসবে, সি আরেকটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? এভাবে করে যদি দাও এসই এর জন্য দেখো টেবিল থেকে আবার তোমার এই রিলেশনটা লাগবে, এখানে জিই কে বসায় দিবা, জিই কে বসায় দিলে অথবা ডেল্টা জি বাই ডেল্টা টি যেটা পেয়েছো ওটা বসায় দিবা, ওটা বসায় দিলে এসি এর রিলেশন পাবা। আর এইচ এর রিলেশন কোত্থেকে পাবা? এখান থেকে পাবা, ঠিক আছে? জি পাইলা, এস পাইলা, তাহলে তুমি এইচটা পেয়ে যাবা। ওকে, তাহলে এ বি সি এই তিনটা ইকুয়েশনে আমি কি পেলাম? আমার ওই এক্সপ্রেশনগুলি পেলাম। আচ্ছা, ভালো কথা। এবার বি তে কি বলেছে দেখো, বি তে হচ্ছে জাস্ট ভ্যালু বের করতে বলেছে। তুমি যে এক্সপ্রেশনগুলো বের করেছো, এক্সপ্রেশনগুলোর ভ্যালু বের করতে হবে কততে? এই যে টি ইকুয়ালস টু 32315 কেলভিনে। আর কিছু এক্সেস প্রপার্টি দেওয়া আছে, এগুলো কি জানো? এগুলো হচ্ছে তোমার রেফারেন্স টেম্পারেচার একটা দিয়েছে, ওই রেফারেন্স টেম্পারেচার টি নট যদি আমি বলি, সেই রেফারেন্স টেম্পারেচারে এই ভ্যালুগুলো তোমাকে দিয়েছে। তার মানে এগুলো হচ্ছে আসলে সিপি নট, এইচ ই নট, জিই নট, এই ভ্যালুগুলো হচ্ছে তাই। এগুলো তোমাদের কাছে পরিচিত, কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম সলভ করতে গেলে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সে তখন আমরা এভাবে করে করি, তাই না? সিপি একটা নির্দিষ্ট টেম্পারেচারের রেসপেক্টে তারপরে আমরা সলভ করা শুরু করি। ঠিক একই কাজ করেছে দেখো, এই যে টি নট এখানে বলে দিয়েছে 298 আর এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। তো আমি কি জানতাম যে সিপিই হচ্ছে এ, তাহলে এই টেম্পারেচারে সিপি নট হবে এইটা বা এ হবে এইটা। এখন যদি তুমি এ জানো তাহলে এই ইকুয়েশন থেকে সি জানবা, এইচ ই নটটা তুমি জানো, সেখান থেকে তুমি সি কত সেটা বাইর করবা। এ আর সি যদি জানো তাহলে তুমি এই ইকুয়েশন থেকে বি জানবা, অথবা এই ইকুয়েশন থেকে, হ্যাঁ মানে এ বি সি এগুলো তোমাকে বাইর করতে হবে। তো যে কোনো ইকুয়েশনে তুমি ইউজ করতে পারো, এটা ইউজ করলে সি পেয়ে যাবা এ থেকে, আর এটা ইউজ করলে বি পেয়ে যাবা এ থেকে। এ সি কি দিয়েছে? এ সি নট কি দিয়েছে? দেখে আসি। ও এসি নট দেয়নি, তার মানে তুমি ইকুয়েশনটা ইউজ করতে পারছো না, তুমি খেয়াল করি নাই, ঠিক আছে? এসি এর ভ্যালুটা তোমাকে দেয় নাই, তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবে না, তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তুমি এখান থেকে সি জানো, সিটা তোমার জানা, এটা তুমি সিপি থেকে জানো, তাহলে এখানে বি হচ্ছে তোমার আননোন থাকে। এভাবে করে দেখো প্রত্যেকটা জিনিস বের করেছে, ঠিক আছে? বি বের করেছে এত, সি বের করেছে এটা এত পেয়েছে, আর এ তো গিভেন আছে সিপি নট সেটা। ওকে, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাই, কনস্ট্যান্ট গুলো বসালে আমি তখন জিই, এসই আর এইচ ই এর যে ইয়াগুলো পেয়েছি, এক্সপ্রেশন গুলো পেয়েছি, ওগুলা থেকে আমি এদের মানগুলি পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেছে তো অঙ্কটা? না সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট পেজে যাই। এক্সেস প্রপার্টিতে এক্সেস গিভস এনার্জি এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। এর আগে আমরা কি করেছিলাম মনে আছে? আমরা যখন জি আর করেছিলাম তখন আমার ফাই আসছিল, তাই না? উপরে একটা সারকামফ্লেক্স ছিল, কারণ ফাই এর হচ্ছে ইয়া না, পার্শিয়াল হয় না। লন ফাই আই পার্শিয়াল হয়, লন ফাই আই কার রেসপেক্টে পার্শিয়াল হয় মনে আছে? এরকম একটা ইকুয়েশন ছিল, এটা হচ্ছে এন জি বাই আর টি, এরকম কিছু একটা ছিল, তাই না? এখন ডেল্টা, ডেল্টা টি, ডেল্টা এন আই টিপি এক্স যেগুলো থাকে আর কি, ওটা লন ফাই আই এর জন্য ছিল, কিন্তু ফাই আই নিজে হচ্ছে সারকামফ্লেক্স দিয়ে বলা হয়। ওকে, জিআর থেকে আমরা এটা পেয়েছিলাম, আর জিই থেকে, জিই যেটা, ওখান থেকে আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট পাবো গামা আই, যেটা মডিফাইড রাউলস লতে আমরা আমাদের এসেছিল, মনে আছে না এগুলা? কেন এরকম? কারণ হচ্ছে যে জি আর হলো গ্যাস ফেজের জন্য, তাই না? রেসিপি প্রপার্টি গ্যাস ফেজের জন্য হয়, এজন্য আমরা ফিউগাসিটি কোএফিসিয়েন্টটা পাই। ফিউগাসিটি কোএফিসিয়েন্ট, ফিউগাসিটি এগুলো হচ্ছে মেইনলি গ্যাসের জন্য, বাট লিকুইড ফেজের জন্য আমরা অ্যাপ্লাই করি। আর এক্সেস প্রপার্টি হচ্ছে আমার লিকুইডের জন্য, লিকুইডের জন্য হচ্ছে রাউলস ল। রাউলস ল এর জন্য আমার মডিফাইড রাউলস লতে হচ্ছে রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাসের জন্য তখন গামা আই এসেছিল, সেই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা তোমার এখন আসবে যেহেতু তুমি এক্সেস প্রপার্টি নিয়ে কাজ করছো। ঠিক আছে, তো এরকম একটা রিলেশন আমরা লিখতে পারি এই যে এটার উপর বেস করে। ঠিক আছে, মিউ আই গামা আই টি আর টি লন এফ, এটা 1142 তে এসেছিল। ঠিক আছে,
এখন এটাকে যদি আমি আইডিয়াল সলিউশনের জন্য লিখি, আইডিয়াল সলিউশনের জন্য লিখলে আমার এটার ফর্মটা এরকম আসবে, মানে মিউ ওয়াই সমান তো হচ্ছে তোমার এটা মানে পার্শিয়াল গিভস এনার্জি আর কি। তো দুইটাকে যদি ডিফারেন্স করলে আমার এরকম একটা কিছু আসবে। ওকে, এখন লুইস র্যান্ডল লয়ের কথা মনে আছে? একটু আগে দেখলাম যে ওখানে তোমার এই জিনিসটা ছিল, আইডি যদি হয় তাহলে আইডি হলে এক্সআই এফআই হয়, তাই না? তো আইডি না হলেও তোমার রিয়েল ইয়া যদি হয় যে আইডি এখানে আছে, ওখান থেকে তুমি এই জিনিসটাকে ইয়া করতে পারো আর কি, গামা আই লিখতে পারো। ওকে, এটা সমান হবে যদি আইডিয়াল হয়, আর যদি রিয়েল হয় তাহলে সমান হবে না, তখন আমার এই যে এটা আসবে। বুঝে গেছে? যদি সমান হতো তখন কি হতো, তখন এটা আমার 0 হইতো, লনের ভেতরে এটা 1 হইতো, 1 হইলে আমার জিইটা 0 হইতো, তার মানে এক্সেস প্রপার্টি 0 মানে হচ্ছে তোমার তুমি যে সলিউশনটা নিয়ে কাজ করছো ও হচ্ছে আইডিয়াল। আইডিয়াল হলে আর কোনো এক্সেস প্রপার্টি থাকে না, কারণ এক্সেস প্রপার্টি হচ্ছে ডিপারচার আইডিয়াল থেকে না। তো লুইস র্যান্ডল লয়ের কথা যদি তুমি চিন্তা করো তাহলে এটা যদি আইডিয়াল হতো, আইডিয়াল হলে 1 হইতো, মানে গামাটা তখন 1 হইতো। ঠিক আছে, তো এভাবে করে গামাটা আমার এক্সেস প্রপার্টির ভেতরে ঢুকে গেল, ঠিক যেরকমটা ফাই আই ঢুকেছিল রেসিডুয়াল প্রপার্টির ক্ষেত্রে। ওকে, আচ্ছা এখানে কি বলেছে দেখো, এখানে ঠিক ওই আগের যে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ওটা এসছে, ওটা আসার পরে ওই যে আমরা কতগুলা কন্ডিশন দিয়ে তারপর লিমিটেড কতগুলি ইকুয়েশন ডিরাইভ করেছিলাম মনে আছে, যে বিই বাই আর টি কখন হবে, যখন আমি পি এর রেসপেক্টে করব, টি আমার কনস্ট্যান্ট থাকবে। ওকে, তারপরে যে প্রত্যেকটা টার্ম দেখো আলাদা আলাদা করে লিখেছে। ওকে, সেরকম লন গামা আই যদি তুমি বের করতে চাও, গামা আই বের করার তোমার একটা মেথড লাগবে, তাই না? আমরা যেরকম ফাই আই টা বের করার একটা মেথড জানি, আমরা এক্সপেরিমেন্ট থেকে করতে পারি। আবার ধরো যে টেবিল ছিল কতগুলা, টেবিল কোনটাতে ছিল, অ্যাপেন্ডিক্স ইতে ছিল, ওখানে ফাই নট ফাই ওয়ান, অথবা আরো কি কি ছিল জানি, বি নট বি ওয়ান, আরেকটা কি ছিল জেড নট জেড ওয়ান, আর এগুলোর সঙ্গে সম্পর্ক যুক্ত ছিল আমার অ্যাসেন্ট্রিক ফ্যাক্টর ওমেগা। ওগুলা থেকে আমি জানতাম যে ফাই আই আমি বের করতে পারি, কিন্তু গামা এটা কিভাবে বের করব, তার জন্য আমাকে এই ফরম্যাটে যাইতে হবে। হ্যাঁ, এই যে এই ইকুয়েশন থেকেই আসে যে এটাকে যদি তুমি এন আই এর রেসপেক্টে করো তাহলে দেখবা যে লন গামা আই হচ্ছে অনেকটা এই জিনিসের পার্শিয়াল প্রপার্টি। ঠিক আছে, এন জিই বাই আর টি এর পার্শিয়াল প্রপার্টি হচ্ছে লন গামা আই, সিমিলার লাইক হচ্ছে তোমার লন পাই আই সারকামফ্লেক্স। তাহলে এগুলা থেকে তুমি আরো দুইটা ইকুয়েশন ডিরাইভ করতে পারো, সেটা হচ্ছে এইটা, এটার দিকে খেয়াল করো যে এই যে আগের এই ইকুয়েশনগুলো থেকে এসছে। ঠিক আছে, একটু যোগ বিয়োগ গুণ ভাগ করলেই এই দুটো ইকুয়েশন চলে আসবে। দেখো এই যে আসলে এটাকে চেঞ্জ করে করে এই জিনিসটাকে এনেছে। তো এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা কি বুঝতে পারি, দেখো পি এর রেসপেক্টে গামা এর যে চেঞ্জ সেটা হচ্ছে আমার এটা, আর টি এর রেসপেক্টে গামা এর যে চেঞ্জ সেটা হচ্ছে আমার এটা। ওকে, সো এই চেঞ্জের ইকুয়েশনও আমরা পেয়ে গেলাম। এইগুলা হচ্ছে সবই এক্সপেরিমেন্টাল প্রপার্টি, এক্সপেরিমেন্ট থেকে বের করা যায়। সো তুমি যদি চেঞ্জটা দেখতে চাও যে পি এর রেসপেক্টে বা টি এর রেসপেক্টে কোনো একটা সিস্টেমে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কেমন চেঞ্জ হবে, তাহলে তুমি এই ইকুয়েশন থেকে সেটা সরাসরি ডিরাইভ করতে পারো, এবং এগুলো খুবই ইউজফুল ইকুয়েশন, বিকজ তোমার যে একটা সিস্টেম অলওয়েজ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে থাকবে সেটা নাও হতে পারে, চেঞ্জ হতে পারে না। তো সেটা যদি চেঞ্জ হয় তাহলে তোমার সলিউশনটার আসলে এই বিহেভিয়ারটা কিরকম চেঞ্জ হবে। গামা দিয়ে আসলে আমরা কি বুঝি, গামা দিয়ে আমরা ওই ডিপারচারটি বুঝি, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যেটা, যে রিয়েল ফ্লুইড আর আইডিয়াল ফ্লুইডের মধ্যে যে পার্থক্য, ওইটা বুঝতে গেলে আমাদের এটা লাগে, তাই তো? সো ওইটা যদি তোমার চেঞ্জ হয় সিস্টেমে প্রেসার টেম্পারেচার, সেই চেঞ্জটা আসলে আমার গামাকে কতটুকু এফেক্ট করবে সেই জিনিসটা জানতে গেলে আমাদের এই দুইটা ইকুয়েশন খুব কাজে লাগে। ওকে, এটা হচ্ছে লাস্ট ছবি তোমাদের এই চ্যাপ্টারের, এটাই শেষ। তো এটা বলছে যে নেচার অফ এক্সেস প্রপার্টি, যে এই যে আমরা এত কিছু ইকুয়েশন ডিরাইভ করলাম, এত কিছু দেখলাম, তো এটা আসলে রিয়েল লাইফে দেখতে কেমন হয় বা চেঞ্জগুলি কেমন হয় সেটা গ্রাফিক্যাল ফর্মে এখানে দেওয়া আছে। এবং বলছে যে এটা বেশ পিকিউলিয়ার,
অদ্ভুত ভাবে সে বিহেভ করে, এই যে জিই, এসই, এইচই, এগুলোর বিহেভিয়ার ডিফারেন্ট হয়, মানে তুমি কোনো একটা শেপের মধ্যে একে ফেলতে পারবা না, ঠিক আছে। ফিচারগুলি আসলে খুবই হবে, ইন্ডিভিজুয়ালিস্টিক হবে বা আলাদা আলাদা হবে, ঠিক আছে। দেখো এখানে যতগুলা হচ্ছে তোমার আছে, কয়টা আছে, 6টা আছে, 6টা সিস্টেম আছে, 6টা সিস্টেমের জন্য 6টা কার্ভ দেখিয়েছে। কার্ভগুলি যদি আমি একটু দেখার চেষ্টা করি, দেখো জিই দিয়েছি আর টিএসি দিয়েছি কেন, আমার যে ইউনিটের সিমিলারিটির জন্য, টি কে গুণ করলাম আর ইউনিটটা সমান হয়, এই জন্য আমি টি কে গুণ করে তারপর দেই না, এর আগে আমরা এরকম দেখেছি। তো জিই, টিএসি, এইচই, প্রথমটাতে দেখো কার্ভগুলি খুব সুন্দর, সবই উপরের দিকে গেছে এবং সবই হচ্ছে প্যারাবোলিক, তার মানে এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। এক্সেস প্রপার্টি তো আসলে ডেভিয়েশন বা ডিপারচার, তো সবই পজিটিভ। এবং আরো একটা জিনিস খেয়াল করো, এদের যে ম্যাক্সিমাম পয়েন্টগুলি, এগুলি কোন ক্ষেত্রে হয়েছে, ইকুইমোলার সলিউশনের ক্ষেত্রে হয়েছে, মানে যেখানে 50% হচ্ছে তোমার স্পেসিস 1 or 2, সেই সব জায়গাতে দেখো মোটামুটি এর ম্যাক্সিমামটা বা এক্সট্রিম কন্ডিশনটা পাওয়া গেছে। সেকেন্ড ফিগারটাতে খেয়াল করো, এখানে জিই আর এইচই এরা ঠিক আছে, ঠিক এক্সট্রিম কন্ডিশনটা ইকুইমোলারের কাছাকাছি আছে, কিন্তু এসিটা একটু সরে গেছে, তাই না, এসি একটু এদিকে সরে গেছে। সো এগুলো ন্যাচারালি হয়, এগুলার কোনো কারণ নাই, এক এক সিস্টেম এক এক ভাবে বিহেভ করে। আবার 3 নাম্বার ছবিতে দেখো, 3 নাম্বার ছবিতে সবই হচ্ছে নেগেটিভ, ওকে, এখানে ডেভিয়েশনটা নেগেটিভ হয়েছে এবং খুব সুন্দর প্যারাবোলিক কার্ভ এসছে প্রথমটার মতো, জাস্ট এতে যা ছিল এটাকে ফ্লিপ করলে আমি এরকম একটা পাই, ওকে, এরকম একটা কার্ভ পাই। তার মানে আমার জি এক্সেস প্রপার্টি, যেগুলি এক্সেস প্রপার্টি আমার পজিটিভও হওয়া সম্ভব, নেগেটিভও হওয়া সম্ভব, ঠিক আছে। কারণ হচ্ছে কি, চিন্তা করো যে আমি যখন সলিউশন বানাই, কিছু কিছু ক্ষেত্রে সলিউশনের ভলিউম কমে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সলিউশনের ভলিউম বেড়ে যায় না, তো এই জন্য সে আসলে দুইভাবে বিহেভ করতে পারে। ওই কথাটা আমার অন্যান্য প্রপার্টির ক্ষেত্রেও সত্য, যে গিবস এনার্জি, এনট্রপি, এনথালপি, এরাও হচ্ছে পজিটিভলিও বিহেভ বাড়তে পারে, আবার নেগেটিভলিও ওদের ডিরেকশনটা থাকতে পারে। ভালো কথা। ডি নাম্বারে দেখো, ডি নাম্বার হচ্ছে মিক্সড, এসইটা এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, এইচই, জিই দুটোই পজিটিভ আছে। জিই কে দেখো স্টিল সে হচ্ছে 50% এর আশেপাশে কিন্তু এক্সট্রিম কন্ডিশনটা শো করছে, এইচইটা একটু সরে গেছে এক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু এসি দেখো, টিএসিটা আমার একটা সাইনোসয়েডাল কার্ভের মতো হয়েছে, কিন্তু একদিকে বড় আর একদিকে ছোট, ঠিক আছে, এটাও এক ধরনের বিহেভিয়ার। আর এটা দেখো, এখানে হচ্ছে তোমার এসই এবং এইচই দুটাই হচ্ছে তোমার ওই রকম, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, ওকে। কিন্তু জি কে খেয়াল করো, জি কিন্তু 50% এর একটু কমে, সে এখনো এক্সট্রিম কন্ডিশন দেখাচ্ছে, তার মানে জিই হচ্ছে সব থেকে তোমার হচ্ছে সিমিলার টাইপের বিহেভিয়ার শো করতে অভ্যস্ত অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু এইচই, এসই এদের বিহেভিয়ারটা অনেক বেশি ডিফার করে। আর লাস্টেরটা যদি দেখো, তাহলে দেখো স্টিল এখানে জিই সিমিলার আছে, টিএসি নেগেটিভ হয়ে গেছে এবং এর এক্সট্রিম কন্ডিশনটা এদিকে কোথাও আছে। আর এইচই যেটা, এটা খুবই মজার, দেখো এইচই প্রথমে বাড়লো এবং এক্সট্রিম কন্ডিশন একদম লোয়ার ইয়ার দিকে, যে 15% 20% সলিউশন যখন x1 এর, তখন এইচই এর আমি একটা ম্যাক্সিমাম পেলাম এবং আলটিমেটলি কি হলো, সে আইডিয়াল সলিউশন হয়ে গেল। এখানে আইডিয়াল সলিউশন হয়ে গেল বলতে এইচইটা তখন 0, তাই না, তার মানে এক্সেস প্রপার্টিটা এখানে 0 হওয়া মানে কি, এটা আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করছে। এটা খুবই অদ্ভুত, খুবই পিকুলিয়ার, যে এইচ এর রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি আইডিয়াল, অথচ জিই, এসই এরা আমাকে বলতেছে যে না, তোমার ইয়াটা আইডিয়াল না, ঠিক আছে। তাহলে কার্ভগুলি আমি বুঝলাম। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, দেখো কার্ভগুলি যেখান থেকে শুরু হয় সেখানে সে তার ভ্যালু 0, আবার যেখানে শেষ হয় সেখানেও তার ভ্যালু 0, মানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা 0, এক্স অ্যাক্সিস এর ভ্যালু 0 হোক আর 1 হোক, দেখো প্রত্যেকটা কার্ভে সে 0 থেকে শুরু হয়ে আবার 0-তে ফিরে আসছে, দেখেছো কেন বলো তো, কারণ এখানে হচ্ছে স্পেসিস 2, তাই না, আর এখানে স্পেসিস 1 পিওর অবস্থায়, তো পিওর অবস্থায় হচ্ছে তোমার এক্সেস প্রপার্টি 0 হয়, ওকে, এক্সেস প্রপার্টি 0 হবে।
লেখাই তো আসে অনেক দেরিতে। এই জন্য আগের দিন একজন কোশ্চেন করেছিল না যে লিকুইডকে কেন আমরা আইডিয়াল ধরবো। লিকুইডকে আইডিয়াল ধরবো কারণ ওটা যদি স্পেসিস হয়, পিওর স্পেসিস, সেক্ষেত্রে তোমার ওটাকে আইডিয়াল ধরে নেওয়া হয় অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স ল। এই জন্য সেইভাবে করে বিহেভ করে। যখনই পিওর স্পেসিসে যায় লিকুইডের জন্য, তখন হচ্ছে তোমার এক্সেস প্রপার্টিগুলো সব জিরো হয়ে যায়। তার মানে পিওর স্পেসিস থাকলে তারা আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করে, বা আইডিয়াল লিকুইড। ওকে, নেচার অফ এক্সেস প্রপার্টি আমি যে কথা বললাম যে তুমি এটা ই আর জিই এগুলো এক্সপেরিমেন্ট থেকে বের করি, ঠিক আছে, কিন্তু এসি যেটা, এটা আমরা এই যে ক্যালকুলেশন করি। এসি হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু এই ইকুয়েশন থেকে, আর এই দুটো আমি এক্সপেরিমেন্ট করে বের করে নিই। আচ্ছা, আর এখানে যে ফিচার তিনটা দেখিয়েছে, এই তিনটা ফিচার হচ্ছে তোমার ওই ছবির গুলা যে আমি ব্যাখ্যা করলাম ওইটাই। দেখো যে যখনই তোমার এক্সেস প্রপার্টি জিরো হচ্ছে, আইদার স্পেসিসটা হচ্ছে পিওরিটির দিকে অ্যাপ্রোচ করতেছে, ঠিক আছে। তারপর বলছে যে জিই ভার্সেস x1 যেটা, এটা অ্যাপ্রক্সিমেটলি প্যারাবোলিক আছে সব ক্ষেত্রেই যদি আমি শেপটা দেখি, কিন্তু এইচ ই আর টিএসি যদি আমি বলি তাহলে ওদের ইন্ডিভিজুয়ালিস্টিক কম্পোজিশন ডিপেন্ডেন্সিস, মানে ভ্যারাইটিস টাইপের কার্ভ সে শো করেছে। আর যখন এক্সেস প্রপার্টি একটা সিঙ্গেল সাইন, মানে আইদার পজিটিভ অর নেগেটিভ, যেমন জিই এর সব ক্ষেত্রেই তাই, কিন্তু আরো অনেক ক্ষেত্রে আছে যে আমি সাইনোসয়েডাল কার্ভ যেরকম একবার পজিটিভ নেগেটিভ ওরকম পেয়েছি। এক্সট্রিম ভ্যালু অফ এমই অফেন অকার্স নিয়ার দ্য ইকুইমোশন। জিই এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, এক্সট্রিম যেটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু, সেটা হচ্ছে ইকুইমোলার কম্পোজিশনের কাছাকাছি 50% সলিউশনের কাছাকাছি আমরা পেয়েছি, ঠিক আছে। তো এই তিনটা আমি অলরেডি দেখিয়েছি, আর এটাও দেখিয়েছি যে এইচ ই এর জন্য এর বিহেভিয়ারটা ডিফারেন্ট, সেটাই এখানে বলেছে যে ইথানল ওয়াটার সিস্টেমের জন্য যেটা একদম লাস্টের সিস্টেম ছিল, ওর বিহেভিয়ারটা খুবই এক্সেপশনাল প্রকৃতির। সে অ্যাডমিট করছে যেটা এক্সেপশনাল, এবং এইচটা খুবই অন্যরকম, যেটা এখানে ছিল, সেটা আমি ব্যাখ্যা করেছি। ব্যাস, এই হচ্ছে তোমাদের ক্লাস। আজকের চ্যাপ্টার 11 শেষ। চ্যাপ্টার 12 আজকে শুরু করবো না, ওটা নেক্সট ক্লাসে শুরু করব পরশুদিন, কালকে তো ছুটি। তো এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারো যদি কোনো টপিকে বা কোনো জিনিস জায়গায় প্রবলেম থাকে যেটা এই মুহূর্তে মনে পড়ছে, আমাকে জিজ্ঞাসা করতে পারো 1-2 মিনিট। ম্যাম 11.5 নাম্বার প্রবলেমটাতে 11.5 নাম্বার প্রবলেম যে কোথায় ছিল, অনেক পেছনে ছিল। এটাতে, এটা কি 11.5? হ্যাঁ বলো, এটাতে কি হয়েছে? ম্যাম যখন ওই যে পিআই স্যাচুরেটেড এর জন্য ম্যাম ফাই স্যাচুরেটেড বের করলো আর এফআই স্যাচুরেট, ম্যাম এই দুইটা একটু আরেকবার করলে ভালো হতো। কোন জায়গায় বলো তো? এখানে ম্যাম আরেকটু সামনে মনে হয়, একটু আগে। ম্যাম এই যে এখানে, জি ম্যাম। এখানে কি, এখানে কোন লাইনে সমস্যা? ম্যাম ওই যে এফ ফাই আই স্যাচুরেটেডটা যখন বের করলো, এখানে তো এফআই নেই, এখানে তো এইচআই আছে, এসআই আছে। মানে তোমার রেফারেন্স টেম্পারেচারে একটা আমি বের করি, সেটা আমার কনস্ট্যান্ট থাকে, ওইটা রেসপেক্টে প্রেসার চেঞ্জ করে করে আমি এইচআই এসআইটা বের করি। এখানে তো কোনো সমস্যা থাকার কথা না। ম্যাম এটা আমার এখানে ল্যাগ করতেছে মনে হয়, একটু আগে ছিল। ও আচ্ছা, তুমি তাহলে দেখো, স্লাইডের নাম্বার দেখো, স্লাইডের নাম্বার দেখো। আমি আছি 55 নাম্বার স্লাইডে। তুমি যদি ইয়াগুলো দেখে থাকো, ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে হয়তো পাইতা, কারণ স্লাইডটা এখনো দিইনি। তুমি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আমি 55 নম্বর স্লাইডে আছি। জি ম্যাম দেখা যাচ্ছে। এখানে না, এখানে না, নাকি পরের পেজে যাব? একটু আগে ম্যাম কি পিছন দিক দিয়ে সামনে গেছিলেন নাকি সামনের দিক দিয়ে পিছনে আসলেন? দেখো, এটা হচ্ছে ফার্স্ট পেজ, ইকুয়েশনগুলো লেখা, ঠিক আছে।
এটা হচ্ছে সেকেন্ড পেজ। আমি কিভাবে হচ্ছে ডেটাগুলোকে নেব সেটা বলা আছে, যে HI স্টার আর SI স্টার যেটা ওগুলা বলা আছে, ঠিক আছে? এই যে এখানে আর এখানে HI SI আমি 4000 কিলো প্যাসকেলের জন্য বের করেছি এমনি নরমালি। আর এখানে একটা স্যাচুরেশন প্রেসারের ব্যাপার ছিল, তুমি কি এই প্রেসারটা বুঝো নাই? এটা ইয়া থেকে আসছে, তোমার ম্যাম টেবিল থেকে স্যাচুরেশন এসছে। প্রেসারে যখন ম্যাম ফাই আই স্যাচুরেশন বের করছি আর এফআই স্যাচুরেশন এই জিনিসটা। তো আমি স্যাচুরেশন প্রেসার কিভাবে পাবো সেটা তো আমি জানি, তাই না? তারপরে এই যে এখান থেকে জাস্ট ইকুয়েশনে পুট করেছি। ইকুয়েশন এ আমি একটা পেয়েছিলাম, যদি তোমার কাছে বই খোলা থাকে বের করে দেখো। সেই ইকুয়েশন এ তে আমি এটা বসিয়েছি, মানে একটা থেকে আরেকটাকে মাইনাস করেছি জাস্ট। এটা হচ্ছে আমার রেফারেন্স কন্ডিশন। আর এটা হচ্ছে আমি যে পি তে এটাকে নিতে চাচ্ছি। পি তো আমার চেঞ্জ হচ্ছে, কত থেকে চেঞ্জ হচ্ছে? 1 কিলো প্যাসকেল থেকে শুরু করে 10,000 কিলো প্যাসকেল পি চেঞ্জ হচ্ছে। তো আমি যদি স্যাচুরেশনের জন্য করতে চাই, এটা তো আমার ফিক্স থাকবে যেটা রেফারেন্স, এখানে শুধু স্যাচুরেশনেরটা বসবে। ম্যাম স্যাচুরেশন প্রেসার যেটা ছিল সেই তার করেসপন্ডিং এ ম্যাম এনথালপি আর এন্ট্রপি ছিল না ডেটা টেবিলে, ব্ল্যাঙ্ক ছিল। ছিল না? না ম্যাম, ম্যাম 8400 পর্যন্ত ছিল, এরপর ছিল না। 8400 ওটা কি এরা লিখেছে যে এনথালপিটা স্যাচুরেশনের জন্য? তো তুমি ইয়া পাবা না এখানে, কোথায় জানি ছিল, দাঁড়াও। এটা হচ্ছে 4000-এ গেল, এটা কাজ করছে না কেন? হ্যাঁ করছে তো। এটা হচ্ছে তোমার স্যাচুরেশন প্রেসার, স্যাচুরেটেড লিকুইডের VUH, এই যে এখানে আছে না? এগুলা নেয় নাই ওরা, না কি নিয়েছে? এগুলা কি নিয়েছে নাকি অন্য কিছু নিয়েছে? যে এন্ট্রপি আছে, এনথালপি আছে, ওখানে কোন ভ্যালু নিয়েছে? আছো কানেক্টেড আছো? জি ম্যাম আছে। এই এইচ গুলো ওরা নেয় নাই। এইচ লাগে আর কি লাগে, দাঁড়াও আমি দেখে আসি। তুমি আমি যখন পড়িয়েছিলাম ওই ভিডিওটা কি চেক করেছো? তখন কি পড়িয়েছিলাম? তো আগের জিনিস তো ভুলে গেছি, করা লাগবে তাহলে আমাকে শুরু থেকে। এখান থেকে তো FI বের করে, FI বের করে, লিকুইডের জন্য করে ওটা পয়েন্টিং ফ্যাক্টর দিয়ে। আর এই ভ্যাপোরের ক্ষেত্রে কি তাই করছে, এখানে ফিউগাসিটি এটাতে বের করছে। আর এখানে হচ্ছে ও এই জায়গাটার কথা বলতেছো তাই তো? এখানে হচ্ছে ইলেকট্রন ফ্রিতে প্রেসার আপ টু স্যাচুরেশন প্রেসার এত, হোয়ার এফআইটা বের করে কোথা থেকে? এখান থেকে। তাহলে এখানে আমার কি কি লাগে? এটা ইকুয়েশন এ তে যাইতে হবে তাহলে আবার। কি ছিল? এইচ ছিল আর এস ছিল, তাই না? আমি এটা হাতে করি নাই, কিন্তু তোমার এইচ আর এস মিলে তো হয়ে যাওয়ার কথা, তাই না? জি ম্যাম, এইটা বুঝতেছো? রেস হ্যাঁ, লাগতো। তাহলে জি ম্যাম। এইচ আর এসটা তুমি এই যে এখান থেকে পাবা না? এই যে দেখো টেবিল F1 তো স্যাচুরেটেড স্টিমের জন্য। তো এখানে তোমার দেখো যে 300 ডিগ্রিতে স্যাচুরেটেড প্রেসার আছে, স্যাচুরেশনে কত প্রেসার ঠিক কাজ করছে। তাহলে এই যে এইচ আছে, এস আছে, এটা নিয়ে তোমার কাজ হচ্ছে না নাকি? জি ম্যাম, ম্যাম স্টিল আমার ভ্যাপোরেই আছে, ম্যাম আমার স্টিল বই ভ্যাপোরেই এটা আছে। মিসিং আছে তো ম্যাম, এই টেবিলটা আমি পাইনি আমার বইটাতে। হ্যাঁ, ও হার্ড কপি। আচ্ছা, তাহলে তুমি এই যে এখান থেকে দেখে নাও। আমি তো ভয় পেয়ে গেলাম যে এগুলো ডেটা তো আমি বই থেকে নিয়েছি, তাহলে আবার কোত্থেকে আসলো, কি বলতেছো? তুমি তাহলে ইয়া করো, এখান থেকেই আপাতত ইউজ করো, এখানে তো দেওয়া আছে, তোমার মিললেই হলো। পরীক্ষায় যদি কিছু থাকে ও রিলেভেন্ট ডেটা তো তোমাকে দিবে, ওখানে তো আর মিসিং থাকার কথা না, বুঝতেছো? তো তোমরা ইয়াগুলি চেক করো, ভিডিওগুলি চেক করো একটু কষ্ট করে। ক্লাস করা দিলাম, ঘুরে বেড়াতে সেরকম করলে কিরকম হবে বলো? হবে? হবে না। আচ্ছা 45 বেজে গেছে, আমি ক্লাস এন্ড করব। আর কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো তাড়াতাড়ি, খুব দ্রুত। ম্যাম সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা বললে একটু ভালো হতো। হ্যাঁ বলবো, সিটি নিয়ে কথা বলবো। তার আগে এইখান থেকে কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো, নাহলে আমি সিটির কোশ্চেনে যাব, মানে প্যাটার্ন নিয়ে কথা বলতে যাব আর কি। আছে কোনো কোশ্চেন? নাই? আচ্ছা ভালো কথা, এই তাহলে আমি সিটিংটা কবে হবে? সিটিটা, হ্যাঁ এখন ওগুলা নিয়ে কথা হবে। সিটি রিলেটেড কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে বলতে পারো। নাই? তাহলে আমি ইয়াতে যাচ্ছি। এই যে এই স্লাইডটা চেক করো, কি বলেছি ক্লাস টেস্ট 1-এ তোমার চ্যাপ্টার 10 আর 11
ঠিক আছে, এবং কোশ্চেনের টাইপগুলো দেখো ডান দিকে লেখা আছে, থিওরি বেসড হবে, কোনো ম্যাথ যদি থাকে ছোটখাটো, ওকে, মেইনলি থিওরি, কনসেপচুয়াল, বিভিন্ন ধরনের এক্সপ্লানেশন জিজ্ঞাসা করতে পারি আমি, যেহেতু থিওরি থাকলে তার একটা এক্সপ্লানেশন থাকে বা রিয়েল লাইফের সঙ্গে তার কিছু যোগসাজশ থাকে আর কি, ওই ধরনের কিছু কোশ্চেন আমি দিব। থিওরি বুঝলে ওগুলো পড়ার কথা, ঠিক আছে। আর ডেরিভেশন থাকলেও খুব ছোট্ট, ধরো 2 মার্ক 3 মার্ক বা ম্যাক্সিমাম 5 মার্ক, ওটা করতে 2-3 মিনিটের বেশি লাগবে না, ওই টাইপের ডেরিভেশন দিব। অনেক বড় ডেরিভেশন অবশ্যই আমি ক্লাস টেস্টে দিব না, ঠিক আছে। আর সিলেবাস হচ্ছে এটা, ওকে। আমার টেন্টেটিভ ডেটটা আমি এখানে লিখেছি, এখন তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা আমাকে ডেট দাও। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দেই না, এখন তো রেকর্ড করার দরকার নেই। রেকর্ডিং অফ করলাম, ঠিক আছে। অফ হয়েছে না কি হয়েছে বুঝি না তো, এখনো অফ হয় নাই। এটা কি ডিসমিস করলে হয় নাকি কি করলে হয়, না কি ডিসমিস করে দিলাম তা কে জানে, বুঝিও না ফিচার টিচার। এখানে 3 কেউ ডট জানো একটা কি করে রেকর্ডিং অফ করে? ও স্টপ রেকর্ডিং, পেয়েছি স্টপ রেকর্ডিং, হ্যাঁ পেয়েছি, ওকে। কারণ এত আউল ফাউল জিনিস রেকর্ডিং এর মধ্যে থাকলে তো অসুবিধা হবে, তো পড়ার রিলেটেড না। আচ্ছা, ভালো কথা। এখন স্ক্রিন তো দেখতে পাচ্ছ না তুমি? স্ক্রিন দেখা যাচ্ছে, কে জানি কি একটা লিখেছো নাকি, না কি করেছো আমি বুঝি না তো। নোটিফিকেশন দিচ্ছে কিসের নোটিফিকেশন দিয়েছে আমাকে? কেউ কিছু লিখেছো নাকি চ্যাটে? চ্যাট বক্স তো দেখতে পাচ্ছি না। ম্যাম রেকর্ডিং অফ হইছে, ওটা নোটিফিকেশন। ওইটার নোটিফিকেশন আসছে, আচ্ছা ভালো কথা, তোমাকে বলে দিলেই তো হয়, তো ঝামেলা করা দরকার কি। স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? স্ক্রিন দেখা যায়? জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার টেন্টেটিভ ডেট, হ্যাঁ, যে শনিবার এপ্রিল 3 8 AM। এখন নেক্সট উইক হচ্ছে একদম 7th উইক না, 7th উইকের মধ্যে 7th উইক হয়ে যাচ্ছে, তো একটা ক্লাস টেস্ট নিতে পারি নাই, কারণ চ্যাপ্টার 11টা অনেক বড়। আর পরের গুলাতে এত সময় লাগবে না, পরের গুলা ইনশাল্লাহ 2 উইকস এর মধ্যে কভার করা যাবে। আর যদি না পারি, যেহেতু আমার 3টা ক্লাস অফ যাচ্ছে, প্রথম ক্লাসটা নিতে পারি নাই, আমার সাপ্লিমেন্টারি ডিউটি ছিল এবং অন্য কোনো টিচার ছিল না, আমি একা ছিলাম ওই ডিউটিতে। আর সেকেন্ড দিন হচ্ছে বোধহয় 17ই মার্চ গেল, আর কালকে একটা বন্ধ যাবে না, 3টা ক্লাস যদি হইতো তাহলে শেষ করতে পারতাম কমফোর্টেবলি। তো আশা করা যায় নেক্সট 7th উইকের মধ্যে শেষ। না, এটা কোন উইক যাচ্ছে? 5th উইক, তার মানে এটা হচ্ছে 6th উইকে পড়তেছে তোমাদের। 6th উইকের মধ্যে একটা ক্লাস টেস্ট 1 আমি নিতে পারলাম না, 5টা উইক চলে গেল, টোটাল তোমাদের 15 উইক ক্লাস, মানে এই উইকের মধ্যে হয়ে যাইতে হইতো, কিন্তু এইসব কারণে হয় নাই। তো আমার টেন্টেটিভ ডেট হচ্ছে এর জন্য একদম শনিবারেই, এপ্রিলের 3 তারিখ বোধহয় শনিবার, তাই না? তাই কি? তাই হওয়ার কথা, হ্যাঁ। তো শনিবারে 8টার সময় তোমাদের ক্লাস টেস্টের স্লট ফাঁকা থাকার কথা, ওই সময় যদি পারা যায় তো খুব ভালো হয়, না পারা গেলে হচ্ছে যে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী একটা টাইম দিতে পারো।